কিশোরগঞ্জের কটিয়াদীতে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় 2024-25 অর্থবছরের কংগ্রেসের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, কটিয়াদী অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, মশুয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম ও আসমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান সহ আরও অনেকেই। এবং কৃষি বিভাগ এখন প্রতি ওয়ার্ডে একজন করে সহকারী কৃষি কর্মকর্তা দিয়েছেন, যারা আপনার বাড়িতে, আমার বাড়িতে, আমার জমিতে, আমার জমি কি প্রয়োজন, কি ধরনের আক্রমণ করতেছে এবং কিভাবে আপনার উৎপাদন বৃদ্ধি হবে, ওনারা সার্বক্ষণিক শ্রম দিয়ে যাচ্ছে। রিটায়ার্ড পর্যায়ে আছেন, তা আমি কৃষি অফিসারকে অনুরোধ করব, আমার ইউনিয়নে কৃষি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। জালালপুর ইউনিয়নের জন্য ছোট ইউনিয়ন, এখানে কৃষি অনেক সমৃদ্ধ, সকল প্রকার শাকসবজি থেকে ধরিয়া ধান, পাট সাধিত হচ্ছে অল্প পরিমাণে। তো আমাদের এই পুষ্টি বাগান ছাড়াও আমরা এই বস্তায় আদা চাষ করেছি। এছাড়া আমাদের এই দলের কার্যক্রম বিগত 1 বছর ধরে অব্যাহত আছে। আমরা প্রতি মাসে মিটিং করতেছি। পিএফএস মানে পার্টনার ফিল্ড স্কুল। পার্টনার বলতে প্রকল্পের নাম, আর ফিল্ড স্কুল যে মাঠে 30 সদস্য বিশিষ্ট সদস্য নিয়ে একটা স্কুল করা হয়। 10 সপ্তাহব্যাপী ক্লাস, 10 সপ্তাহব্যাপী শিক্ষা দেওয়া হয়। যদি ধান, যেমন আমাদের যে মেজর যে ফসলগুলি আছে, যদি বলা হয় যে ধান, তাহলে ধানের আমাদের উৎপাদন করতে কী হয়, আমাদের বীজ থেকে শুরু করে করতে হয়। যারা আমাদের অফিসার আছে তারা 3 মাসের প্রশিক্ষণ চাই যে আমাদের যারা কৃষক এখানে আছেন, যারা এই পার্টনার স্কুল কংগ্রেসের সাথে জড়িত আছেন, যে সেই পুষ্টিগুণ সমৃদ্ধ যে ধারণা দেওয়া হয়, যে আমাদের এক কৃষক বোন বলে গেলেন যে এই পুষ্টি বাগান, সে পুষ্টি বাগানের যে চাষ করা হয়, সে পুষ্টি বাগানে কি কি ধরনের ফসল থাকবে, সেটা যদি তারা সঠিকভাবে পরিচর্যা করে, তাহলে আমাদের যে পুষ্টি, সে পুষ্টির চাহিদা তাহলে পূরণ হবে। তাই আমি আজকের এই কর্মশালার মাধ্যমে এখানে যারা উপস্থিত আছেন সকলকে অনুরোধ করতে চাই যে আমরা চাষ করতে গেলে অনেক সময় আমরা কৃষি অফিসকে অবহিত করি না, অনেক ক্ষেত্রেই অবহিত করি না। আমাদের প্রত্যেক ইউনিয়নে কিন্তু কৃষি উপসহকারী আছে। তা আপনারা যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে তাদেরকে অবহিত করতে পারেন এবং তাদের যদি সাহায্য নেন, তাহলে কিন্তু আপনার ফসলটা কি হবে, যে কোনো ধরনের রোগবালাই বলেন, আর সঠিক আপনি পরামর্শ পাবেন। আর সঠিক পরামর্শ পাইলে কি হবে, আমাদের যে সরকারের যে উদ্দেশ্য, যাতে আমরা যে ফসলের গুণগত মানসম্পন্ন একটা ফসল পাই। এবং আপনারা এই কর্মশালার মাধ্যমে আমি অনুরোধ করবো যে কৃষি বিভাগ অত্যন্ত ভাইব্রেন্ট। এই কৃষি বিভাগের যে